নাস্তিকরা ফিতনা ছড়াচ্ছে আর মুসলমানরা ইসলাম সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকার কারণে বিভ্রান্ত হচ্ছে। আসলে এখানে নাস্তিকরা মূল সমস্যা না। মূল সমস্যা হলো ইসলাম নিয়ে আপনার নিজের জ্ঞানগত শূন্যতা। নাস্তিকরা যে ফিতনা ছড়াচ্ছে এটা নতুন কিছু না, তারা প্রত্যেক যুগেই ছিল, কিন্তু তারা কখনো মুসলমানদের ঈমান নষ্ট করার মূল কারণ ছিল না। মূল কারণ হলো মুসলমানদের নিজেদের জ্ঞানগত শূন্যতা। আবেগ দিয়ে ইসলাম ডিফেন্ড করা, জ্ঞান দিয়ে নয়। বরং হুজুর যা বলেছে তাই ঠিক তাই অন্ধ অনুসরণ। যার ভীত মজবুত হয় তাকে বাইরে থেকে কেউ ভাঙতে পারে না। এটা স্বীকার করতেই হবে যে বেশিরভাগ মুসলমান ইসলাম জানে না। আজকের অনেক মুসলমান জানে কি হারাম, কিন্তু জানে না কেন হারাম। কি ফরজ তা জানে, কিন্তু দলিল জানে না। আবার কোরআনও পড়ে ঠিকই, কিন্তু মাকাসিদ বুঝে না, মানে উদ্দেশ্য। আর ঠিক এই সুযোগেই নাস্তিকরা ঢুকে পড়ে আমাদের মাঝে। আজকে আপনাদের মাঝে 3টি প্রধান সমস্যা তুলে ধরব, যে সমস্যাগুলোর কারণে সবচেয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে আজকালকার মুসলমানরা। 1 নাম্বার, প্রাতিষ্ঠানিক ও তাত্ত্বিক জ্ঞানের দুর্বলতা। অধিকাংশ মুসলিম ইসলামকে কেবল উত্তরাধিকার সূত্রে বা প্রথাগতভাবে পালন করে। কোরআন হাদিসের গভীর জ্ঞান বা ইসলামের ইতিহাসের সঠিক প্রেক্ষাপট না জানার কারণে নাস্তিকরা যখন বিজ্ঞানের কোনো জটিল থিওরি বা ইসলামের কোনো কঠিন বিধান নিয়ে প্রশ্ন তোলে, যেমন জেহাদ বা নারী অধিকার, অথবা এটার যুক্তি কি, আধুনিক যুগে এটার মানে কি, এটা তো মানবাধিকারের বিরুদ্ধে, এই টাইপের প্রশ্ন করতেই সাধারণ মানুষ অপ্রস্তুত হয়ে পড়ে, বিভ্রান্তকর অবস্থায় পড়ে যায়। তাত্ত্বিক উত্তর না থাকায় তাদের মনে ধীরে ধীরে সন্দেহের বীজ দানা বাঁধে। আপনি যদি আগে থেকেই উত্তর না জানেন তবে জানার চেষ্টা করুন। তা না করে যদি তাদের কাটছাট কিছু কথা আর মিথ্যাচারকে চূড়ান্ত হিসেবে ধরে নেন, তখন সন্দেহ তো ঢুকবেই। নাম্বার 2, মুসলমানরা প্রশ্ন করতেই ভয় পায়। এটা আরও বিপজ্জনক। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? কোনো মুসলিম প্রশ্ন করলে তাকে বলা হয়, এ তো প্রশ্ন করো কেন, প্রশ্ন করা যাবে না। প্রকৃতপক্ষে মুসলিম তো প্রশ্নকে ভয় পায় না, দুর্বল ঈমান প্রশ্নকে ভয় পায়। আলেম ও অভিভাবকদের উচিত প্রশ্নবান্ধব পরিবেশ তৈরি করা, একটি খোলামেলা পরিবেশ তৈরি করা, যেখানে তরুণরা যে কোনো কঠিন প্রশ্ন নির্ভয়ে করতে পারে। কোনো প্রশ্নকে বুকহাটে বা বেয়াদবি মনে করা উচিত নয়। উত্তর জানা না থাকলে আমি জেনে জানাবো বলা অনেক ভালো, কিন্তু প্রশ্নকারীকে ধমক দিয়ে চুপ করানো বুদ্ধিমানের কাজ নয়। আসলে ইসলামে যৌক্তিক প্রশ্ন করতে কোনো নিষেধ নেই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 বার ফালা তাকিলুন বলেছেন, যার অর্থ হলো তোমরা কি বুদ্ধি খাটাও না। আবার বলেছেন আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষকে ভাবার ও প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা জটিল প্রশ্ন করতেন এবং তিনি অত্যন্ত ধৈর্যের সাথে সেগুলোর উত্তর দিতেন। যখন কেউ ভয় পেয়ে নিজের প্রশ্নটি মনে চেপে রাখে, তখন সে শূন্যস্থানে নাস্তিকরা তাদের ভুল যুক্তি দিয়ে বিষ ঢেলে দেয়। মনের ভেতরে থাকা উত্তরহীন প্রশ্নটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং একসময় সে ব্যক্তিটি ইসলামের উপর আস্থা হারিয়ে ফেলে। অর্থাৎ প্রশ্ন করতে বই পাওয়াটাই আসলে কুফরের দিকে নিয়ে যাওয়ার একটি পথ হয়ে দাঁড়ায়। 3 নাম্বার সমস্যা, তথ্য যাচাই ও সমালোচনামূলক চিন্তা। আজকালকার মুসলিম রিল, শর্টস, ফেসবুক পোস্ট থেকে ইসলাম শিখে সাধারণত। তারা 30 সেকেন্ডের একটা ক্লিপে 1400 বছরের ফিকহ বুঝে ফেলে। ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য দেখলেই তা বিশ্বাস না করে তার সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করার মানসিকতা তৈরি করতে হবে আমাদের। কোনো আয়াত বা হাদিসের খণ্ডিত অংশ থেকে বিভ্রান্ত না হয়ে
মূল উৎস এবং বিজ্ঞ আলেমদের ব্যাখ্যা খুঁজে দেখা উচিত। অন্ধ অনুকরণের চেয়ে যুক্তি দিয়ে ইসলামের সত্যতা বোঝার চেষ্টা করলে ঈমান আরও মজবুত হয়।